Today I will discuss some important sentences whose sentences will help you so much to learn and to speak English better. আজকে আমি আলোচনা করব যে কিছু ইংলিশ সেন্টেন্সেস যেটি আমাদের কি করবে ইংরেজি শিখতে এবং ইংরেজিতে কথা বলতে এবং ইংরেজির অনেক কনফিউশন দূর করতে সাহায্য করবে। সো লেটস ডিসকাস দিস সেন্টেন্সেস। চলো আমরা এই সেন্টেন্সগুলো কি করি আলোচনা করি। যা প্রথম সেন্টেন্সটি হচ্ছে যে এখানে আমি সেন্টেন্সগুলো লিখেছি যে মূলত কিছু জিনিসের উপর ফোকাস করে। প্রথম দুটো সেন্টেন্স লিখেছি যে লেটস এর উপর ফোকাস করে। এখানে 3 নম্বর সেন্টেন্সটি লিখেছি যে হ্যাড ফান এর উপর ফোকাস করে, অর্থাৎ হ্যাড ফান এর মিনিং হচ্ছে যে মজা করেছিলাম, হ্যাড ফান মজা করেছিলাম। এর উপর ফোকাস করে আমি সেন্টেন্সটি লিখেছি। এই সেন্টেন্সটি লিখেছি যে এখানে মেয়ের দ্বারা বা রান্না করেছিলাম এর উপর বোঝাচ্ছে অথবা এর মিনিং দিচ্ছে। সাধারণত আমরা মেয়েগত জানি যে কি করা তৈরি করা, তো এখানে মেয়ের দ্বারা কি ভাত এবং সবজি তৈরি করা অথবা ভাত এবং সবজি রান্না করা কে বোঝাচ্ছে। ওই কারণে আমি এই সেন্টেন্সটি লিখেছি। আমি আবারও বলতেছি এই সেন্টেন্সটি কেন লিখেছি। এখানে মেয়ের দ্বারা রান্না করা বোঝাচ্ছে, অথবা আমরা যদি চান তৈরি করা বুঝতে সেটাও বুঝতে পারেন, কারণ কনটেক্সট কিন্তু একই, সেন্স কিন্তু একই। তৈরি করা যে কথা, রান্না করা কিন্তু একই কথা, কিন্তু সেন্স কিন্তু একই। তাই চাইলে আপনারা রান্না করা বুঝতে পারেন, তৈরি করা বুঝতে পারেন। সো আসলে আমরা সেন্টেন্সগুলো এখন আলোচনা করি। আমি এতক্ষণ বলেছিলাম যে আমি কেন এই সেন্টেন্সগুলো লিখেছি, কোন শব্দের উপর, কোন ওয়ার্ডের উপর ফোকাস করে আমি সেন্টেন্সগুলো লিখেছি ওটা আলোচনা করেছি। এখন আমি সেন্টেন্সগুলো আলোচনা করব। লেটস প্লে উইথ দেম। চলো আমরা কি করি, খেলি অথবা চলো আমরা খেলা করি। লেটস থ্রো আ স্টোন এট দেম। চলো তাদের দিয়ে কি করি, পাথর ছুঁড়ে মারি অথবা পাথর নিক্ষেপ করি। লেটস থ্রো আ স্টোন এট দেম। চলো তাদের দিয়ে কি করি, পাথর ছুঁড়ে মারি অথবা পাথর নিক্ষেপ করি। এই ধরনের আরো অনেক সেন্টেন্স আমরা কি নিজ থেকে ক্রিয়েট করতে পারেন, যেমন লেটস ক্লিন দ্য রুম। চলো রুমটি পরিষ্কার করি। লেটস প্লে ফুটবল। চলো ফুটবল খেলি। লেটস ডিসকাস দ্য ম্যাটার। চলো বিষয়টি কি করে আলোচনা করি। লেটস সলভ দ্য প্রবলেম। চলুন সমস্যাটা কি করে সমাধান করি। লেটস ফিক্স দ্য প্রবলেম। চলুন সমস্যাটা সমাধান করি। লেটস ফিনিশ দ্য প্রজেক্ট। চলুন প্রজেক্টটা কি করি, শেষ করি। লেটস লার্ন নিউ থিং। চলো কিছু নতুন জিনিস শিখি। লেটস লার্ন নিউ থিং। চলো কোনো কিছু নতুন শিখি। লেটস ভিজিট সাম নিউ প্লেস। চলো কিছু নতুন জায়গা কি করি, ভ্রমণ করি। লেটস ভিজিট সাম নিউ প্লেসেস। চলুন কিছু নতুন জায়গা ভ্রমণ করি। এই ধরনের আরো অনেক সেন্টেন্স আমরা থেকে নিজ থেকে ক্রিয়েট করতে হবে। যখন নিজ থেকে ক্রিয়েট করবেন তখনও কি করবেন যে আত্মবিশ্বাসী অনুভব করবেন ইংরেজিতে। এরপরে সেন্টেন্সটি হয়তো আপনারা বুঝে গেছেন, উই হ্যাড সো মাচ ফান। আমরা অনেক মজা করেছিলাম অথবা আমরা অনেক আনন্দ করেছিলাম। উই হ্যাড সো মাচ ফান। অর্থাৎ এখানে আমি সেন্টেন্সটি লেখার উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে হ্যাড অর্থ করেছিলাম, ফান অর্থ মজা অথবা আনন্দ। সো হ্যাড ফান মজা করেছিলাম অথবা আনন্দ করেছিলাম। আমি এটা নিয়ে যে অনেকের কনফিউশন হবে যে হ্যাড নিয়ে, ওই জন্য আমি যাতে কনফিউশন না হয় তাহলে ওই জন্য আমি কি করেছি এই সেন্টেন্সটি
লিখেছি যে। সো হ্যাড ফান অর্থ মজা করেছিলাম অথবা আনন্দ করেছিলাম। তো পুরো সেন্টেন্সের একসাথে মিনিং করলে কি হবে, উই হ্যাড সো মাচ ফান, আমরা অনেক আনন্দ করেছিলাম। এর আগে আমি বলেছিলাম যে এই সেন্টেন্সটা আমি কেন লিখেছিলাম, এখানে মেয়েটার তো রান্না করা বোঝাচ্ছে, ওই জন্য আমি সেন্টেন্সটি লিখেছিলাম উই মেড রাইস এন্ড ভেজিটেবল, আমরা ভাত এবং সবজি রান্না করেছিলাম। আবার বলতেছি উই মেড রাইস অ্যান্ড ভেজিটেবলস, আমরা ভাত এবং সবজি রান্না করেছিলাম। আশা করি এই সেন্টেন্সগুলো আপনারা বুঝছেন। আই হোপ ইউ আন্ডারস্টুড দিস সেন্টেন্সেস and I would suggest you please try to write the sentences. চেষ্টা করো এই সেন্টেন্সগুলো লিখে রাখতে, it will help you so much to think in English and to speak in English better. কারণ একটু একটু এফোর্টই আমার ওটা কি সম্পূর্ণ হয়ে প্রস্ফুটিত হবে যে, তাই প্রত্যেকটা সেন্টেন্স আপনাকে কি করবে, ইংরেজিতে কথা বলতে, ইংরেজিতে আত্মবিশ্বাসী হতে কি করবে, সাহায্য করবে। সো আশা করবো যে এই সেন্টেন্সগুলো আপনাদেরকে অনেক অনেক সাহায্য করবে আপনাদের ইংলিশ অথবা ইংরেজি শেখার জার্নিতে।